এখানে সময়ের সাথে বেগের পরিবর্তনের বক্স বলতে পারে, যে একটি গাড়ির বলতে পারে বা একটি বস্তুর বলতে পারে। এগুলো তো বুঝি, যেমন 0 সেকেন্ডে 20, 10 সেকেন্ডে 40, এইভাবে বেগগুলো পরিবর্তিত হয়ে লাস্টে 50 সেকেন্ডে 0। প্রথম প্রশ্ন হচ্ছে 12তম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো। 12তম সেকেন্ডের, তাহলে আমরা কি বোঝা যাইতেছে কি 0 থেকে 12 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করবে, এরকম না? কিন্তু এরকম না অঙ্কটা। তম সেকেন্ড মানে কি? তম সেকেন্ডটা হচ্ছে এরকম, যেমন আমি যদি একটা চিত্র আঁকি এখানে, যে এখানে আছে, এটা হচ্ছে 1তম সেকেন্ড, 1 সেকেন্ড। এটা কয় সেকেন্ড? এটা মানে একই, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, সবগুলো এক এক করে, ঠিক না? পরে যখন আমরা এই 1 এর সাথে 1 যোগ করব, তাহলে এই টোটাল কত হয়? 2, ঠিক আছে না? আবার যখন এই 2 এর সাথে 1 যোগ করব, কত হয়? 3 এর সাথে 1 যোগ করলে এইভাবে বাড়তেছে না? এখন আমরা যদি তম সেকেন্ড বুঝতে চাই, প্রথম কত হচ্ছে তম সেকেন্ড মানে 1, কি তম সেকেন্ড মানে 1 সেকেন্ডের দূরত্ব, ঠিক আছে? তম সেকেন্ড মানে 1 সেকেন্ড, তম সেকেন্ড মানে 1 সেকেন্ডের দূরত্ব। এখন আমি সাপোজ এখানে দিলাম 9, 10, 11, 12, 13, ঠিক আছে? এইখানে দিলাম, তো এখানে 12 সেকেন্ড, 12তম সেকেন্ড বলছি না? 12তম সেকেন্ড বলছি না? 12তম সেকেন্ড হচ্ছে এখানে এই যে 1 সেকেন্ড আছে না, এই 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই 1 সেকেন্ডের দূরত্বটা আমরা নির্ণয় করব। কথা কি বুঝছি? 12তম সেকেন্ড মানে, তম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। আমরা এই যে 12তম সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব গেছে, আমরা এই দূরত্বটা নির্ণয় করব। এটা হচ্ছে 12তম সেকেন্ডের দূরত্ব। কিভাবে? আমি যদি সাপোজ এইভাবে দেই, টোটাল এখানে কত সেকেন্ড আছে? 12 সেকেন্ড আছে, ঠিক আছে? 12 সেকেন্ডের যদি আমরা দূরত্বটা নির্ণয় করতে পারি, একটু ভালো করে খেয়াল করবা, যে এখানে যদি আমরা 12 সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করতে পারি, পরে যদি আমরা 12 থেকে 11 সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করি, এটার ধরলাম হচ্ছে S1, এটার ধরলাম হচ্ছে S2। এখন S1 থেকে যদি S2 বিয়োগ করে দেই, তাহলে কত সেকেন্ডের দূরত্বটা থাকবে? 12 সেকেন্ডের। 12তম সেকেন্ডের না, কারণ কি যে এতটুকু থেকে এত বিয়োগ করে কি এতটুকু ফালায় দেওয়া, ঠিক আছে না? তাহলে কততম সেকেন্ডের দূরত্ব থাকবে? কথা কি বলছি? 12তম সেকেন্ড যদি বলে, প্রথম আমরা 12 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব, পরে আর আগের সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব। সাপোজ এখানে 10তম সেকেন্ডের বলতো, তাহলে প্রথম কি করতাম? 10তম সেকেন্ডের মানে 10 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতাম, পরে আবার কি করতাম? 9 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতাম। তো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করব একটু দেখি। তো প্রথম আমরা এই অঙ্কের জন্য আমরা ত্বরণ নির্ণয় করব। কি নির্ণয় করব? ত্বরণ। আচ্ছা, এখানে কত থেকে কত সেকেন্ড সমত্বরণে চলছে গাড়িটি? কত? 20। না, 0 থেকে 20 সেকেন্ড। 10 কি করে হইব? 0 থেকে 20 সেকেন্ড তো ত্বরণ, সমত্বরণ, ঠিক আছে না? আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকায় দেখাই, এই যে এইভাবে, কত? 0, 10, 20, 30, 40, কি 50। আর ব্যাগগুলো কত? সর্বোচ্চ ব্যাগ কত? 60 না? তাহলে এটা আমরা 20 দিলাম, এটা 40 দিলাম, এটা কত দিলাম? 60 দিলাম। তো 0 সেকেন্ডে কত? 10, সরি 20। 10 সেকেন্ডে কত? 10 সেকেন্ডে ব্যাগ কত? 40। 10 সেকেন্ডে ব্যাগ 40, 20 সেকেন্ডে 60। এই যে আমরা একটা রেখা পেয়ে গেছি, ঠিক না? সরল একটা। এখন আবার 30 সেকেন্ডে 60, 40 সেকেন্ডে। আচ্ছা, তাহলে তো এখানে আমাদের এইগুলো লাগবে, এটা হচ্ছে 30, এটা কত? 50, ঠিক আছে না? তাহলে 40 সেকেন্ডে কত? 30, আর 50 সেকেন্ডে 0, ঠিক আছে? তাহলে এটা আমার এরকম হইছে না গ্রাফটা? তো আমরা বুঝতে পারতেছি 0 থেকে, এই যে 0 থেকে কত সেকেন্ড? 20 সেকেন্ড। 0 থেকে 20 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে? সমত্বরণে। কারণ আমরা জানি এইরকম হইলেই গ্রাফ সমত্বরণ। কথা কি বলছি? তাহলে আমরা প্রথমে আমরা সমত্বরণ মানে কি? সব জায়গায় ত্বরণ সমান। সমত্বরণ মানে সব জায়গায় সমান। তো যেহেতু আমরা নতুন, একটু ভালো করে খেয়াল করবো এগুলা। একবার বুঝলে পরবর্তীতে আর এই সব অঙ্ক দিলে আর আমরা সমস্যা হবে না। একটা দিলে, একটা যদি বুঝি আমরা এক অঙ্ক দিলেও পারবো। এখানে আবার বলতেছি ত্বরণ মানে সব জায়গায় ত্বরণ কি? সমান। সাপোজ এখানে আমরা নির্ণয় করবো হচ্ছে 12 সেকেন্ড তো নাই এখানে আছে, 12তম সেকেন্ডের নির্ণয় করবো। তাহলে 10 সেকেন্ডের ত্বরণ যেটা, 11 সেকেন্ডের এটা 12 সেকেন্ডের, আর প্রত্যেক জায়গায় কি ত্বরণটা সমান না? এর জন্য তো আমরা বলতেছি সমত্বরণ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এর জন্য প্রথমে আমরা কি করব? 0 থেকে 20 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করব। 20 সেকেন্ডের ত্বরণ যেটা, 12 সেকেন্ডের ত্বরণ
এক সেকেন্ডের ত্বরণ এটাই হইব, কারণ এখানে পুরোটা কি সমত্বরণে। ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দেখাইতে পারবো, এটা আরেকদিন দেখুন কিভাবে চলে সমত্বরণে, বা আমরা এইভাবে লিখতে পারি 0 থেকে 20 সেকেন্ডের ত্বরণ। আচ্ছা, 0 থেকে কিভাবে সমত্বরণে চলছিল, ত্বরণের সূত্র হলো কি a = acceleration a = b - u / t। তো এখানে আমরা যদি খেয়াল করি u এর মানটা কত, b এর মানটা কত, t এর মানটা কত, t এর মানটা কত 20। ঠিক আছে, u এর মান কত 20, গুড, 20 মিটার পার সেকেন্ড। আর যদি b এর মানটা বলি, b এর মানটা কত 60 মিটার পার সেকেন্ড। এতটুকু কি বুঝছেন? এখন a এর মানটা আমরা কি করব, বের করব, জাস্ট এখানে মান বসাই দেব। এখানে যদি মান বসাই 60 মাইনাস আর কত 20/20, তো কত 2 মিটার পার সেকেন্ড। এই যে আমাদের ত্বরণের মান পাইছি কত 2 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক জায়গায় এখানে 0 থেকে 20 সেকেন্ড প্রত্যেকটা জায়গায় ত্বরণের মান কত 2। ঠিক আছে, এখন আমরা প্রথম কাজ আমরা 12তম সেকেন্ডের কি করব, দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, কয় সেকেন্ডের 12তম সেকেন্ডের। তো এখানে আমরা লিখব যে 12তম না দিকে একবার লিখলাম যে 12 সেকেন্ডের দূরত্ব s হলে s1 হলে আমরা ধরে নিলাম আর কি 12তম সেকেন্ডের দূরত্ব কি s1। তাহলে এখানে আমাদের কি কি মান আছে একটু খেয়াল করি। 12তম সেকেন্ড পর্যন্ত আমরা দূরত্ব নির্ণয় করব। আমাদের u এর মান কি আছে না, কত 20। আচ্ছা, 12 সেকেন্ড হোক, 14 সেকেন্ড হোক, 16 সেকেন্ড হোক, u এর মান তো আদি বেগ তো সেমই, ঠিক না? তাহলে u এর মান কত 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমি যদি বলি b এর মান কি আছে 12 সেকেন্ডের, b এর মান আছে এখানে 12 সেকেন্ডের b এর মান না না, b এর মান কিভাবে পারে, যেমন 20 সেকেন্ডের b এর মান এদিকে কি আমরা পাইছি কত 60, 10 সেকেন্ডের পরে পাইছি 20, কিন্তু 12 সেকেন্ডের b এর মান আছে না। কিন্তু a এর মান যদি আমি বলি a সমান কত, a সমান 2 মিটার, কারণ কি 2 মিটার না, মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার হইব। কারণ কি a এর মান তো সব জায়গায় সমান, এর জন্য আমরা বের করলাম, যেহেতু b নাই এর জন্য a দিয়ে আমরা অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো এখানে a এর মান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন t তো আমরা আছে, t কত 12 সেকেন্ড। ঠিক আছে, আমরা কার মান নির্ণয় করব, s1 = what, আমরা কি নির্ণয় করব, s1 = what। ঠিক আছে, এখন আমরা এই যে সুবার লিখব, কিভাবে সূত্র আমরা প্রয়োগ করব, মনে আছে প্রথম কি লিখব, সুবার লিখব। লেখার পরে আমরা দেখব এখানে কি কি মান আমাদের আছে, যেমন u এর মান আছে, s এর মান আছে না, আমরা তো বেরই করব, বুঝছি না? পরে কি এর মান কি আছে না, t এর মান আছে। তাহলে s u a t দিয়ে দেখব আমরা কোন সূত্রটা মিলে। একটা সূত্র আছে কি, s = ut প্লাস এর হাফ অফ, বুঝছি? এখানে u এর মান কত 20, t এর মান কত 12, ঠিক আছে না, প্লাস হাফ, এর মান কত 2, আর হচ্ছে এখানে t এর মানটা কত 12, এর উপরে এই 2 এই 2 কাটা। ঠিক আছে না, তাহলে 12 এর যদি 20 দিয়ে আমরা গুণ দেই কত হয় 240 না, যোগ ক্যালকুলেটর থেকে ওই, আর এখানে 12 12 কত 140। তো এখানে টোটাল দিকে রেজাল্টটা কত 4 এ 0 4 4 এ 4 এ 8 2 এর 1 এ 3। আচ্ছা, আমরা পাইলাম কি 12 সেকেন্ডে দূরত্ব কত যায় 384 মিটার। এখন আমরা 12 সেকেন্ডের আগের তম সেকেন্ড কত, 12 সেকেন্ডের আগের সেকেন্ড কত, 12 সেকেন্ডের আগে 11, 12 সেকেন্ডের আগে 11 না। আচ্ছা, আমি এই ইয়েটা মুছে ফেলি, S1 কত, S1 কত পাইছি আমরা, S1 পাইছি হচ্ছে 348, ও সরি 84 মিটার S1 পাইছি। ঠিক আছে না, আমরা S1 পেয়ে গেছি। এই যে আমরা আবার যদি চিত্রটা আঁকাই, মানে প্রথম এই যে 0 থেকে 12তম সেকেন্ডের, এটা পুরোটা 12তম সেকেন্ড, এটা দূরত্ব আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা এর আগের সেকেন্ড মানে 11 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব।
নির্ণয় করে এটা কত s1 এটা হচ্ছে s2 যখন এটা থেকে এটা বিয়োগ করব মানে বিয়োগ করলে তো মানে বাদ দাও পরে কার মানটা থাকবে শুধু কথা কি বুঝতাছি এখন আমরা কততম সেকেন্ডের বা কয় সেকেন্ডের 11 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম হচ্ছে s2 হলে তাহলে সেম আগের মতো আমরা দেখব কি কি আছে ইউর মান আছে বি এর মান আছে নাই এর মান আছে ইউর মান কত ইউ আদি বেগ তো যেটা সেটি 20 ঠিক না এখানে লিখলাম 20 মিটার পার সেকেন্ড আচ্ছা এর মান না কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এককগুলো একটু খেয়াল রাখবো আর কি আছে এখানে টি আছে টি কত 11 সেকেন্ড আমরা বের করব কি s2 সমান হয় তাহলে আমরা সেম আগের মতো সুপার টেকনিক যেহেতু আগে আমি সূত্র এটা প্রয়োগ করে ফেলছি এটা একটু প্রয়োগ করব ঠিক না তাহলে s2 সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার মান বসাই আমরা u এর মান কত 20 ইনটু 11 t এর মান 11 ঠিক না এটা t লিখছি প্লাস এর প্লাস হাফ অফ এর মান কত 2 ইনটু t এর মান কত 11 এর উপরে স্কয়ার এই 2 কাটলাম তো এখানে হইতাছে কি কত 220 প্লাস আর 11 গুণ 11 হচ্ছে 121 1 1 1 2 2 4 3 আচ্ছা 11 সেকেন্ডে তাহলে আমরা প্রথম আমরা যদি s1 এর মানটা দেখি কত পাইছিলাম 384 মিটার ঠিক আছে s2 এর মান কত পাইছি 341 এখন আমরা কাজ কি একটা থেকে আরেকটা বিয়োগ দিব তাইলে কিন্তু আমাদের যে তম সেকেন্ড মানে 1 সেকেন্ড আমরা কি 1 সেকেন্ডের দূরত্ব বের করতেছি না সবগুলো বাদ দিলে তো শুধু এতটুকু থাকবে এটা তো 1 সেকেন্ড ঠিক আছে না সব সময় আমরা মনে রাখবো হচ্ছে কি তম মানে 1 12তম সেকেন্ডের দূরত্ব s s1 মানে s2 s1 এর মান কত 384 আর s2 এর মান কত 341 তাহলে আমরা বাদ দেই 3 78 4 আর মিলে গেছে ঠিক আছে তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে শুধু 1 সেকেন্ডে 43 মিটার বা শুধু 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে 43 মিটার তাহলে তম সেকেন্ড কি এখন বুঝতে পারছি